গো দক্ষিণ প্রেম করেছি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি শোন গো দক্ষিণ প্রেম করেছি লেগেছে চোখেতে দিক ভুলেছি আমি তোমাদের ভাইরাল নলিনী ডাক নাম সবাই নলে করে ডাকে না। খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। কেন থাকবো না বলো? দুটো ছেলে বড় অফিসার কলকাতায় ঘর কিনে সেখানে থাকে। আমার মতো যে সমস্ত ছেলের বাবারা তো ছেলে বলে লেখাপড়া শিখে মান করছো, তোমরা কত সুখে আছো আর আমি কত সুখে আছি শুধু শুনে যাও। আমার বড় বানর বাচ্চা মানে আমার বড় ছেলে বলে, বাবা তুমি আমার কাছে যে কলকাতায় থাকো। আমি বলি কেন? তোর মা বলে কেন ছোট ভাইয়ের কাছে থাকবে? হ্যাঁ রে বড় জানোয়ারের বাচ্চা, কেন অত বড় অফিসার বাবা আমার একসঙ্গে দুটো করে খেতে দিতে পারবি না? এই হলো বর্তমান ছেলেদের ব্যবহার। কত সুখে আছে বুঝতে পারছো? এইবারে তোকে খাবো না, ভয় বাবার কিছু নেই। বুড়ো বয়সে বুড়ো ভেল ফোনে রিংটন করেছি। হ্যালো বড় খোকা ভালো আছি বাবা? বড় খোকা ভালো আছি। ঢেমন বাচ্চা গেলে না আথার মারবে একদম। এ বাবা তুই অত বড় অফিসার, কি ধরনের ভাষা অফিসার করছে? তোমার জন্য ওর মান সম্মান সব চলে যাচ্ছে। কেন কি হয়েছে বল? কেন তোর হুঁশনি? তুমি তো বলেছিলে বড় খোকা আমি তোর কাছে যাচ্ছি, তাহলে সেই জন্য বাড়ির চাকরটা আমি তাড়িয়ে দিয়েছি। ও চাকরটা ছেড়ে দিয়েছি? হ্যাঁ। তাহলে রান্নার সমস্যা, বাজারের সমস্যা। ও আচ্ছা। আরে বাবা শোনো না, কি হয়েছে শোনো না। বল। কালকে আমার জন্মদিন ছিল বুঝলে? ও কালকে জন্মদিনে হয়ে গেছে? হ্যাঁ গো, লক্ষ টাকা খরচ হয়ে গেছে, প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। এ বাবা শোন না, তোর মার শরীরটা খুব খারাপ। তুমি আর কথা শোনো না। কি বল? দেখো প্রচুর লোক তো খাওয়া দাওয়া করেছে, মানে যে পাতাগুলো পোড়া আছে তুমি এলে সে পাতাগুলো পরিষ্কার করবে। আর তোমার জন্য কেক আমি রেখেছি। ও আচ্ছা, কেক সব রেখেছি। লাখ টাকা খরচ করে জন্মদিন করছিস, তোর মার শরীর ভীষণ খারাপ, ডাক্তার বলছি দেখাচ্ছে না, কিছু টাকা বাড়াচ্ছে না বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না। ও মার শরীর খারাপ, খাওয়া দাওয়া হচ্ছে না? তাহলে শোনো না, ওই রাস্তার দোকানে তুমি যাবে, ঠিক আছে? আমি দোকানদারের ফোন পে 30 টাকা পাঠাচ্ছি, দুজনে 20 কে মরবে। এই কুকুর বাচ্চা ফোন রাখ। বুঝতে পেরেছ কত সুখে আছি, কত ভালো আছি। যে জন্ম দিল সে বাড়ি পড়ে মার খাচ্ছে, আর কলকাতার জন্মদিন হচ্ছে লাখ টাকা খরচ করে আমার জন্য বাসি কেক রেখে। বাসি কেক তোর মাগের খাওয়া গেছে। এখন কেন কে ফয়মেলে নাই পুকুর বাড়ে মেয়েরা সান্টান করছে, উঠায় কি রে উঠায় ঘুরঘুর করছে কেন? কি হয়েছে? কিছু তোর বাবার বলতো, তোর মার বলতো, এই জানোয়ারের বাচ্চা রাস্তা যদি বেরিয়েছিস টুটু বলিস কেন? তোর বাবার তোদের খেয়ে আছে এই জানোয়ারের বাচ্চা, জানোয়ারের সাহস থাকে সামনে এসে বল, আর সামনে এসে বল, এই ঘেটে দেবো জানোয়ারের বাচ্চা কোথাকা। তো জানোয়ার তোকে পাকা ধানে পাই দিদি নয়, এই জানোয়ারের বাচ্চারা কেন রাস্তা বেরোলে খালি টুটু বলবি জানোয়ারের। ভালো কাকিরা দিদি গো, সবে কি টিওলে জল নেবো কি? 4-5 জন মেয়ে আমার ঘিরে ধরে আর টিওলে মুখ ধরে ঘটে দিচ্ছে। কেরে পুরো অন্যায় করেছে, পুরো ধর পুরি ধরে টানাটানি করছিস কেন? ও দিদিরা আমার পুরো কেউ দেখেছো? পুরো কেউ দেখোনি? যেটাই পাবো পুরো ব্যবস্থা করে দেবো। আমার নয়ন যাবি রে আরে
শুনে আমি টিউবওয়েলে জল আনতে যেতে পারি? টিউবওয়েলে জল আনতে যাবে রে, কালকে সকালবেলা উঠোনে টিউবওয়েল বসে দেবো। ক টাকা খরচ রে, আমাদের বিড়ি খরচ তাতে কম খরচ। কে রে কান ধরেছে রে? লজ্জা শরমের ভয় আছে, লজ্জা শরমের মান সম্মান যদি ভয় থাকতো এই কথা বলতো না। দিদি গো এখন দিন বাড়ির সামনে এক হাঁটু গোয়া দুটো ইট দেওয়ার ক্ষমতা নেই বলে টিউবওয়েল বসে দেবো। এই কালকে সকালবেলা ঢালাই ফেলে দেবো, ঢালা। ক টাকা খরচ রে, আমাদের বিড়ি খরচ। কান্না ছিঁড়ি যায়, নিমকিছে নারী কান্না। কাঠপুরি কি করবো, কাঠপুরি কি করবো? 3 দিন অনাহারে আছি, হাঁড়ি মাকড়সা জাল বুনেছে, রান্না খাওয়া হয়নি বলে ঢালাই ফেলে দেবো, ঢালাই ফেলে দেবো। এই বলি শোন, মাকড়সার জাল যখন বুনতেছে বুনুক, খুব চিন্তা ভাবনা করে যে একটা উড়ো জাহাজ কিনবো। কাকিমা ও তুই ডাকলি যাবে আপন ভেবে, সে তো অসহায় মনের মানুষ কেঁদে চলে যায়। বাবু তুমি তুমি এদিকে এসো। বৌমা কোনোদিন তো আসি না, আমাদের কি মনে করে, হঠাৎ কি মনে করে, কি কি ব্যবস্থা করবো বুড়ো? ও কাকিমা, ও বৌমা, তার সাত সকালবেলা চিৎকার চেঁচামেচি করে কি মনে করে ও বৌমা? কি বলবো কাকিমা, লজ্জার কথা আমি সবার কাছে বলতে পারবো না। কেন? তুমি সরে এসো, আমি তোর কানে কানে বলবো। বাবা কি বলবি ওখান থেকে বল। না কাকিমা তুমি সরে এসো, আমি কানে কানেই বলবো। ভালো কাকি, আমার মতন হলে গ্রাম পঞ্চায়েতে বিচার হয় না, এই মতন আমি দুনিয়া। ওই তো আমার শাড়ি। তোমার কাপড় হয়, তুমি নিয়ে যাবে। বাবা সামান্য ছেঁড়া কাপড় বই জান না, জানো না তোমার কাপড় হয় না, জানো না। ছি 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 ছি, তুমি লাস্টে বৌমার শাড়ি আর শাড়ি চুরি করে নিয়েছো। এই এতদিন সংসার করে তুই এই আমার বুঝলি? তুই তো জানি যাও চা খাওয়ানো যাচ্ছে, মরে গেছি, চা খেতে খেতে অন্ধকার হয়ে গেছি, বয়স হয়ে গেছে, চোখের ঝাপসা দেখি, আস্তে আস্তে আজ দিচ্ছি, পা টিপে টিপে আজ দিচ্ছি, আজ দিচ্ছি, এমন সব ফৌচে উঠেছে, মানে ঝড়ে উঠেছে। আরে কাপড়টা দেখি না পায়ে ধরে গেছে, আর দুটো কুকুর দেখি না ছেঁড়াছেড়ি করতে বলে হাই 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 যাই যা বলে নিয়ে যায়। বুড়ি অন্তত নেতা কানি করবে না, কার কি বলে যাই। এই ওই শাড়ি আমাদের বাড়ি আমি ভালো মজা করি। এই বুড়ি ঠিক আছে, আমি চলে যাচ্ছি, এরপর টাকার তোমার ব্যবস্থা করবো। দেখো তুমি একটু ঠান্ডা হও। ঠান্ডা বরফ হয়ে গেছে বলে বলে। এই দেখো এইসব দুর্নাম নেচ্ছে, দূর দূর ছেলে আসতে তাদের চলে যাই, চলো। কোন আক্কেলে তোর মার ভাতা রেগার কথা বলবি? তোর ছেলেদের গল্প শুনিয়ে কোন আক্কেলে বলবি বল? ওই যে পারলো কি বলে জানো? কি বলবে? তুই পুরো বলে পাড়ার লোক তু বলে বলে তুই নিজের বউ হয়ে আমার তু বলবি? তোর জান তো ফুটে দেবো নি আজকে। আহারে নয়ন বাঁচা বান্ধিয়া বউকে পাইলা পুরি বাহারে খায় পাখি চাই আকল হইয়াছে তবু কেন ফটা 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 কইতে মরবে ভালো লাগিয়া ভালো লাগিয়া। তুমি না আগের মতো আমার আর ভালোবাসো না। এই চুপ করো,
সারাদিন খাটাখাটনির পরে আমি রাতে তোমার কাছে শুতে আসি। তুমি আর আগের মতো আমার দিকে তাকাও না। দেখো অনেক রাত হচ্ছে, চলো সবে এসো। চলো। হাউ 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 পিছনে এমন লাথি মারলো না, প্রভু ভক্ত হওয়া দেখাচ্ছে রে। শালা কেউ দরজা খুলে আসছে নাকি বলো জিনিস? না না শালা তোকে আবার দোবা খেয়ে দে। রাত ছেড়ে এমন ছোট লোকের বাচ্চা, তোরা জানিস তো তোর ধরম বাবা রাত্রিরে আসবে, পুরানো কাপড় না রেখে তোর আমার বাড়ি যাবে নতুন নতুন বেনারসি আনবে কুকুর বাচ্চা। এই তোমার সে মনে পড়ে? কি বলবে তো? আর তুমি আমি স্কুলে যেতাম, আর স্কুলে কি পার্কে যেতাম, আর পার্কে কি আমরা চোখ বাঁধতাম, আর তুমি ওই বটগাছটার গোড়ায় দাঁড়িয়ে বলতে তোর মার ভাতা। শালারা রাত ভরে ঘুমোয় না নাকি বলো? কাজ করতে তো এইভাবে বিরক্ত মানুষ করে। এমন ছোট লোকের বাচ্চারা ছেঁড়া কাপড়, পুরানো কাপড় নেড়ে গেছে। আমার বাড়ি যেতে পারি না, সব আমার বাড়ি যাবি নতুন নতুন বেনারসি নিয়ে আসবি। এই তোমার কি মনে পড়ে না? আর কি বলবে তো? আরে বাবা তুমি আমার চোখ বাঁধ দি, আর আমি তোমার চোখ বাঁধতাম, আর আমি অন্ধকার খুঁজতাম বিকাশ বিকাশ বিকাশ। কেন আমি কি তোদের বাঁশি দিছি না? মারিনি, মরে যাবো বরং ধরে মুখ ঘুটে দে। মারিও মারিনি। এই দেখো ঘুরে মুখে হবে নেই, পুলিশে ফোন করে পুলিশকে থানায় দাও। না কাকা হয়, কাকার একটা সম্মান আছে, পাড়ার লোকটাকে বিচার করে কাকার ঘর ছাড়া করবো। ঠিক বলেছি বাবা, আমার ঘর ছাড়া কর, আমি বারান্দায় এক কোণে পড়ে থাকবো। জ্ঞান ঘর চললো। 1, 2, 35, 55 কি গো বুড়ো, আমি বন্দি কারাগারে আছি এখন বিপদে, বাইরের আলো চোখে 85। বুড়ে বয়সে কখন ওখানে কাজ শিখতেছো? কাকিমা সেদিন খুব বড় মুখে বলেছিলে তোমার মদনালে গ্রামগঞ্জে বিচার হয় না। আজকে 2 লোকে শুয়ে আছি আর তোমার লোক রাতে ঘর ঢুকেছে। ছি 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 ছি, তাহলে লোকে যেটা বলতো সেটা করতো, লাস্টে তুমি বৌমার ঘরে ঢুকেছো। আমার কোনো দই নেই, তুই তো জানিস আমি রাত্রি পাটি কাজবে। এমন ছোট লোকের বাচ্চারা পুরানো কাপড় ছেঁড়া কাপড় নিয়ে রেখেছে, আমার কোনো দই নেই, সব দরিয়ে। তোমার ব্যবস্থা করবো। মাঝে ডোব দিয়েছে মাছ ধরবো বলে, আর পিছন থেকে টু বলে কেন দিন তুলে। আমার কোনো দইনি রে মাইরি, সব দরিয়ে। ব্যবস্থা করবো। মাছরাঙা ডোব দিয়েছে মাছ ধরবো বলে, আর পিছন থেকে টু বলে কেন দিলি তুলে। না না ঠাকুর কচি কচি বাচ্চা কাচ্চাদের 3 বেলা বেলা তুলে নিচ্ছে, আর আমাদের বুড়ো সংলাপ দেখতে পাই না, তুলে নিতে পারে ঠাকুর। তুলে নিতে পারে এত লোকের মরণ খাই কেন বেঁচে আছে? আর আমি মরে গেলে বুড়ি থাকবি কার কাছে? কার কাছে থাকবে? তোর মনে আছে সেই নতুন বিয়ের পর তোর বাপের বাড়ি গেছি, আর তুই তোর মার কাছে শুয়েছিলি, আর আমি অন্য জায়গায় ছিলাম, আর জানালা থেকে বাড়ি নিয়ে গোদড়া দিচ্ছে। আমরা তোমার বৌমা কেন যে বোঝো না? আর এই বয়সে আমারও ইচ্ছা কি আর হয়? তোমার ইচ্ছা হয় বলে তুমি আমাদের ঘরে ঢুকবে? তোদের টাকা পয়সা আছে, ভালো খাচ্ছি, ভালো জায়গায় শুচ্ছি, আমি গরিব বলে ভালো খেতে পারবো নি, ভালো জায়গায় শুতে পারবো নি বাবা। এত লোকের মরণ কেন বেঁচে আছে? আমি মরে গেলে বুড়ি থাকবি কার কাছে? আমরা তোমার ভাই বৌমা কেন যে বোঝো না? এই বয়সে আমারও ইচ্ছা কি আর হয় না? আর চুরি করার স্বাদ মেটাবো, দেবো মেরে ফেলে। মেরে ফেলে মারবো। মাছরাঙা ডোব দিয়েছে মাছ ধরবো বলে, আর পিছন থেকে টু বলে কেন দিলি তুলে। তোমার ব্যবস্থা করবো। কি তোমার গলায় এবার ঘন্টা বাঁধবো, ঘন্টা ঘন্টা। ঘন্টা বাঁধলে কি হবে? ঘন্টা তুমি আর চুরি করতে যেতে পারবে না, ঢং ঢং করে বাজলে। আর খুলে দিতে পারবো নি, ঢাং ঢাং করে বাজবে। আর আমি আর চাবি কাল করবো, আমি চাবি ভেঙে দেবো। গ্রামের লোকের কাছে মনে করে। আর আমার চালের পয়সা এখন খাচ্ছি আমি পেড়ে। তা তোমার চালের
পুষা যদি তুমি পেরে খাবে তা পরের চালের পুষা ধরে টানাটানি করতে ভাইপো মানে নিজের ভাইপোর ঘর মানে নিজের ঘর। ফিরে বলবো পুরো চুরি কেন বললি? আরে কোন বাবা তোর মাথায় দেখি ফিরে কেন বললি? বৌমা পেটে বৌমা। কাকা কাকা তুমি আমার বাড়ি এসে আমার সামনে আমার বউ ধরে মারবে? তা ও তু বললো কেন? তুই বলেছে ঠিক করেছে। তাহলে আমি ঘরে ঢুকেছি ঠিক করেছি, শোধ হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছ? এদিকে এসো। গ্রামের লোকের কেমন করি আমার কাজের পোশাক এখন খাচ্ছি আমি পেড়ে। ফিরে বলবো পুরো চুরি কেন বললি? কোন বাবা তোর মাথায় দেখি ফিরে কেন বললি? কাকা আর যা নিয়েছো দাও না এখন মানে মানে ফেলে। মাথা খারাপ হয়েছে তোর, ফেলে দেবো সব ফেরত দাও। মাছরাঙা মাছরাঙা চোখেছে মাছ ধরবো বলে, আর পেটন থেকে চু বলে কেন দিলি চলে? তুমি সত্যি কথা বলো তো, ওদিনে বেনারইটা করতে নিয়েছো? আর সব সত্যি কথা বলবো। সেই যখন ধরা পড়ে গেছে মিথ্যের আশ্রয় নেবো না। তোর কাপড় ছেড়ে গেছে, তুই কদিন ভোর কাপড় করতে যা, আমার টাকা পয়সা নিয়ে কী করবো? আমি 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 হাটে গেছি, একদিনে হাটে গেছি, কাপড় পরে ঢুকে ইয়ে কাপড়টা কত করে গো, ও কাপড়টা কত, এই বলতে আর ওই বেনারসিটা নিয়ে বগলের ভেতর ঢুকে গেছি। না দোকানদার দেখতে পাইনি, পাশের একটা দোকানদার দেখতে পেয়ে চোখ মেরে ইশারা করতেছে, আর শালা সেই ভ্যানের অ্যাক্সেলে মাথায় মেরে মাথা ফসকে দে। আর আমি বললাম না হোমরি খেয়ে পড়ে গেছি, ব্যান্ডেজ করে এলাম। সত্যি কথা বলছি, আরে ঘড়িটাও তো চুরি করেছে। কাকিমা আমার মনে হয় কাকা বাবু আমাদের ঘরে ঢুকে সোনা গয়না সব চুরি করেছে, আগে ফেরত দিতে বলো। এই দেখো ওদের কিনেছে ফেরত দাও। হ্যাঁ রে, আগড় মারানি করলে এ মালাই ছাড়বো। এই ভাই তুমি লাস্টে এক মুঠো চাল চুরি করেছো। চাল চুরি করবো না কি করবো? দুটো ছেলে বড় অফিসার, খেতে দেয় না, পড়তে দেয় না। তারা তোর ভুলে যেতে পারে, আমি ভুলতে পারি। চন্দ্র সূর্য সাক্ষী রেখে তোর বিয়ে করে কি আজ 3 দিন না খেয়ে আছি। ঠাকুর ঘরে ঢুকে আতর চাল গোটা গজ নিয়ে বলি আমি না খাই, পুরীটা অন্তত ফুইটে গোলা দিয়ে ভাত অন্তত খাওয়া। কি করবো? কিছু করা না, যাও আর কি করবো? এই দেখো এখন আমরা অসহায় পড়ে গেছি, চলো সারা কলকাতা পড়ে আছে, ভিক্ষা করে খাবো, চলে যাই চলো। ঠিক বলেছি, ছেলেরা বড় অফিসার, লোকে খারাপ বলবে। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো, সেখানে গিয়ে ভিক্ষা করে চল। কাকা বাবু তোমার দুটো ছেলে তোমাকে খেতে দেয় না? বাবা বলিনি, সর্বনার বৌমাদের কানে যদি উঠেছে এখানে এসে একদম মুন্ডু ঘটে দেবে রে বাবা। আমার ভাইপো অদম এখনো বেঁচে আছে, তুমি যতদিন বাঁচবে আমার বাড়ি থাকবে, আমার বাড়ি খাবে। এই ভাইপো তোমার বসি খাবে। মারি বাবা একদম সত্যি। তাই হেডমাস্টারে জিজ্ঞেস কর। কাকা হেডমাস্টারটা কে? হেডমাস্টার জানি না, স্কুলের হেডমাস্টার, সমস্ত স্কুলের দায়িত্ব, আর তোর সংসারের দায়িত্ব বৌমা তো হেডমাস্টার জিজ্ঞেস কর। কাকা বাবু তুমি এসব বলে আমাকে লজ্জা দিও না। না, ঠিক আছে। আমি না জানি না বুঝি অনেক বড় ভুল করেছি। না, পারলে কাকিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবারি বাবা তোরা প্রণাম করিনি রে। ছেলেরা খেতে যায় না, দেখে না, তোরা আমাদের দায়িত্ব নিয়ে দিয়ে আজকে আমরা দুজনে মিলে তোদের পায়ে প্রণাম করবো। না কাকা না, তুমি অমন কথা বলো না, আমি তোমার ছোট ছেলের মতো। তাহলে আমি আর তোমার বৌমা চলে যাচ্ছি, যে পুকুরে জাল ফেলে একটা বড় মতো মাছ ধরছি। বাবা না খেয়ে কে পেট শুয়ে আছে, বড় মাছ খেলে গ্যাস হয়ে যাবে। ছোট মোয়াটি মাছ ধরবি, পেঁপে আর কাঁচকলাতে হালকা করে ঝোল করি যা। কাকা তুমি যা বলবে তাই হবে। আর ঠিক আছে রে, ভগবান আছে দেখ, আজকে ছেলেরা খেতে দেয় না, তাতে কি আছে? ভাইপোরা তারা দায়িত্ব নিল। আজকে আর কোনো দুঃখ না, আজকে শুধু আনন্দ। এই দেখ ভাইপো তো সবে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, ঘরে ঢুকে দেখি না দোলনা কেনা আছে। দোলনা কি হয় বলতো? এই দেখো মনে হয় 2 লোকে নাড়া খাই গো। 2 লোকে না, আজকে আমি নাড়া খাবো। ওই দোলনায় উঠবো আর তুই টুকটুক করে নাড়া দিবি, আর আমি কি বলবো জানিস? কি গো? তোর পালাতো তোর ভাসি সব কিছু চাই, এই দোল তোর ভাসি সব কিছু চাই না, তোর পানিকে ঘরে বন্দরে আসি তোলাই না। তোর পালাতো তোর ভাসি
তোমার বলা শুধু মইনা দে আমি কি করবো তোমার ছটে রুষা তুমি দূরে যাও মনে ভাই আমি ঘরে রুই ঘরে যদি গোয়া ভালো দই চুড়ির লোয়া লোয়া রাম রাঙানো রঙের শাড়ি জানো দই চুড়ির লোয়া রাম রাঙানো রঙের শাড়ি ওগো তোমার আমি ধরনি দেখো আমি আমার যাইও গো ভাইয়া বন্ধুরে